আমি যখন বিয়ে করি তখন আমার 17 বছর 6 মাস। আপনার বয়স? আমার বয়স তখন 17 বছর 6 মাস এবং আমার 19 বছর বয়সে আমার একটা বাচ্চা হয়েছে এবং তার বয়স এখন 8 মাস। আমি এখন 20 বছর বয়স। আমি বলি আপনি হচ্ছে এখনকার সময়ে আপনার প্রেক্ষাপটটা বুঝতে হবে। ছেলে স্কুলে পড়ে, ছেলে কলেজে পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে। সে মাদ্রাসায় পড়ার মাধ্যমে সে বিয়ের পর কি হয় সে জানতে পারে। কলেজ স্কুলে পড়ার কারণে সে বন্ধু বান্ধব থেকে জানতে পারে, মোবাইল থেকে জানতে পারে। জানতে পারার পর যেটা হয় তার মাথায় এগুলোই ঘুরে। আপনি যদি বলেন যে ঘুরে না, তাহলে আপনি এটা মিথ্যা কথা বলতেছেন। প্রতিটা মানুষেরই ঘুরে, তার মাথায় অশ্লীল বিষয় ঘুরে, হ্যাঁ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি ঘুরে। তো এই জিনিসটাকে মানে আমরা বলবো প্রয়োজন। এই প্রয়োজনটাই মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে পরিচালিত করে। তাকে খারাপ কাজের দিকে, প্রেম, আড্ডাবাজি, তারপরে যে হচ্ছে বিভিন্ন মানে খারাপ কাজে তাকে লিপ্ত করে। এই লিপ্ত করার কারণে আপনি জানেন পাপ কাজ করলে মানুষের পেরেশানি বাড়ে, কমে না। তারপরে যে হচ্ছে সে হারাম কাজই তো করতেছে, হারামের মধ্যে তো আরাম নেই। তো এগুলোর মাধ্যমে একটা একটা ছেলে পুরুষ হয়ে ওঠার আগেই কিছু মানে অনৈতিকতার মধ্য দিয়ে এবং পেরেশানির মধ্য দিয়ে যাইতে যাইতে সে যখন পুরুষ হয়ে ওঠে, সে তখন সাইকোলজিক্যালি আমি মনে হয় আমার সে পুরুষ থাকে না, সে কেমন জানি খিটখিটে মেজাজ, কেমন জানি হয়ে যায়। প্রতিটা ছেলে পেলে এরকম হয়ে গেছে। তাই তারে জিজ্ঞেস করা হলে ভাই তোমার কি হয়েছে, ভাই আমি ডিপ্রেশনে আছি। হোয়াট মানে ডিপ্রেশন আবার কি জিনিস ভাই? আমি তো জীবনে কোনোদিন ডিপ্রেশনে ছিলাম না। আমি যখন বিয়ে করি তখন আমার 17 বছর 6 মাস। আপনার বয়স? আমার বয়স তখন 17 বছর 6 মাস এবং আমার 19 বছর বয়সে আমার একটা বাচ্চা হয়েছে এবং তার বয়স এখন 8 মাস। আমি এখন 20 বছর বয়স। আচ্ছা, আপনার ওয়াইফের বয়স তখন কত ছিল? আমার ওয়াইফ আমার 20 দিনের ছোট। তাহলে এটা একটা পরিপূর্ণ বাল্যবিবাহ ছিল বাংলাদেশের আইনে। বাংলাদেশের আইনে বাল্যবিবাহ বলতে আমি হচ্ছে যে আইনগতভাবে বিয়ে করছি, আমার একদমই অবস্থা, কাবিন নামা অবস্থা। ভাই আমি একদম ওপেনলি বলি, আপনাদের এই নিয়ম কানুনের জন্য আমি আমার জীবন ধ্বংস করতে পারবো।